ব্রহ্মচারী স্বামী সিরিয়ালের ৭২তম পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। এই পর্বটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঈশা ঘরের মধ্যে বসে তার বইপত্র পড়ছিল আর মনে মনে বলে আমাকে যে করেই হোক আমাকে আইএস অফিসার হতেই হবে। এদিকে হঠাৎ করে সূর্যর একটা গেঞ্জি হাতে নেয় আর হাতে নিয়ে সেটার মধ্যেই কি যেন লেখালেখি শুরু করে দেয়। আর এই সমস্ত কিছু আড়াল থেকে দেখে ফেলে সূর্যর সঙ্গে দাঁড়িয়ে ছিল বান্টি তখন বলে আরে কি করছে কি কিছুই তো বুঝতে পারছি না, গিয়ে আটকাবো নাকি? এভাবে গেঞ্জিটাকে শেষ করে দিচ্ছে কেন? তখনই সূর্য বলে একদম না, দেখতে পাচ্ছিস না ও পড়ালেখা করছে, ওকে কিন্তু আইএস অফিসার হতেই হবে। ও যা খুশি করুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, ওকে শুধু তুই একটু দেখে দেখে রাখবি, এছাড়া আর কোনো কিছুই করতে পারবি না। বান্টি তখন বলে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে দাদা, কি বলছোটা কি? সূর্য তখন বলে হ্যাঁ, ওকে কোনোভাবেই শাসন করা যাবে না, ওর স্বপ্ন পূরণ করার জন্য আমি সব কিছু করতে পারি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি না ও কি সুন্দর করে পড়াশোনা করে। এ বলেই তখন সূর্য ঈশার দিকে তাকিয়ে থাকে। ঈশাকে সে যে করে হোক আইএস অফিসার বানাবে। এদিকে ঈশা আবারও বইপত্র হাতে নিয়ে ভালো করে পড়াশোনা করতে শুরু করে। এর কিছুক্ষণ পরই সূর্যের বড় মা সেখানে এসে উপস্থিত হয়। তখন ঈশাকে বলে এভাবে বইপত্র পড়লে হবে নাকি? বাড়ির সমস্ত কাজকর্ম কে করবে? আমি করব? আমি কি চাকরি নাকি বাড়ির? হ্যাঁ, এক্ষুনি যাও ঘরটা ভালো করে মুছে রান্না বান্না বসাও। এভাবে চলতে থাকলে কি করে হবে? বাড়ির বউ বলে কথা, এগুলো আমরা কোনোভাবে মেনে নেব না। নাকি তুমি চাও আমি এই বাড়ির কাজ করি? কোনটা? তখনই ঈশা বলে আমি আসলে একটু পড়াশোনা করছিলাম আর কি, এছাড়া আর কিছুই না। বান্টি তখন সেখানে এসে বলে এসব কিছু এখন সহ্য করা যাবে না। সূর্য আমাকে বলেছে কোনোভাবেই যেন ঈশা বৌদি কোনোভাবেই যেন কাজবাজ না করে। তখন এবার বড়মা বলে ও সূর্য এই কথা বলেছে নাকি, তাহলে আমি কাজ করি? এ বলে তখন নিজেই ঘরটাকে মোছার চেষ্টা করছে। সূর্যের বাবা তখন এসে বলে বড় বৌদি কি করছোটা কি, কেন এরকমটা করছো? তোমার কোমরে তো ব্যথা। তখনই আবার বড়মা বলতে শুরু করে কি করব, কে ঘরটা পরিষ্কার করবে? হ্যাঁ, ওকে বললাম, ও নাকি পারবে না। তখনই সূর্যের বাবা বলতে শুরু করে তাই বলে কি তুমি এই কাজ করবে নাকি? তোমাকে করতে হবে না, তুমি উঠে বসো। তখনই ঈশা বলতে শুরু করে আমাকে দিন, আমি ঘরটাকে মুছে দিচ্ছি। এই বলে তখন ঈশা ঘরটাকে মুছতে যাবে, ঠিক সেই মুহূর্তে সূর্য ঈশাকে ধরে ফেলে। এদিকে তখনই বড়মা বলে শোনো, এই বাড়িতে থাকতে হলে না কাজকর্ম করে খেতে হবে। আমি আর এই পরিবারে থাকতে চাই না। আমি নিজে একটা ব্যবসা দিয়েছি, আর এখন থেকে তুমি বাজারের সমস্ত বাজার করা থেকে শুরু করে সমস্ত কাজ তোমাকেই করতে হবে। আমি তোমাকে 1 মাসে টাকা দিয়ে দিচ্ছি, তারপর তুমি তোমার মতো করে বাজার করে নেবে। আমি দেখব তুমি কি করে সংসারটাকে সামলে রাখতে পারো, আমি সেটাও দেখতে চাই। এই বলেই তখন ঈশার হাতে একটা বাজারের লিস্ট ধরিয়ে দেয়, আর ঈশা তখন ঘরটাকে পরিষ্কার করার চেষ্টা করে। এদিকে তখনই বড় মার সূর্যের বাবা কথা বলতে শুরু করে। তখনই সূর্যের বাবা বলে এসব করার কি দরকার বড় বৌদি, কেনই পাগলামোটা করছে সেটাই তো বুঝতে পারছি না। তখনই বড় মা বলে আমার একটা স্বাধীনতা দরকার, আর আমি আমার দোকানের নামও দিয়ে ফেলেছি। এই বলেই তখন ঈশার দিকে তাকিয়ে থাকে। এদিকে বড় মার কথা মতো ঈশা তার থেকে টাকা পয়সা নিয়ে এবার বাইরে বেরিয়ে আসে। বাজার করতে হবে, সমস্ত বাজারপত্র নেওয়ার জন্য সবজির দোকানে চলে আসে ঈশা এসে তখন সবজিওয়ালাকে এক এক করে বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করার চেষ্টা করে। ঈশা তো এর আগে বাজার করেনি, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে পারছে না। এদিকে দোকানদার তখন ঈশার দিকে তাকিয়ে বলে আপনি কোনটা নেবেন? ঈশা তখন বলে টমেটো কত টাকা কেজি? তখনই সে লোকটি বলতে শুরু করে 20 টাকা। এদিকে তখনই ঈশা বলে 10 টাকা হবে না? লোকটি তখন বলে নিলে নিন, না নিলে চলে যান। ঈশা তখন বলে আমাকে ভালো দেখে দিন। এই বলি তখন দোকানদার সে ফয়দা নেয়। দোকানদার পচা টমেটো ভরে দেয়, কাঁচা টমেটো ভরে দেয়, যাতে করে ঈশা কোনোভাবে বুঝতে না পারে। শেষ পর্যন্ত 200 টাকা দিয়ে ঈশা সেখান থেকে চলে যাচ্ছিল। ঈশা মনে মনে বলে আমাকে যে করেই হোক একটু একটু করে কনভিন্স করে এখান থেকে কিছু টাকা বাঁচাতে হবে যদি সংসারের উন্নতি করতে চাই। ঈশা সেখান থেকে চলে যাবে, হঠাৎ করে একটা ফুল দেখতে পায়, তার পছন্দের ফুল। আর সে ফুলটা হাতে নিয়ে তখন ঈশা বলে বাহ, ফুলটা তো সুন্দর, কিন্তু কিছু করার নেই, ফুলটা নিতে পারেনি। এর কিছুক্ষণ পরে ঠিক একই দোকানদারের কাছে আরেকজন এসে টমেটো নেয়, যেখানে দাম ছিল 15 টাকা। ঈশা এসে বলে আমার থেকে তো 20 টাকা নিলেন, ওনার কাছ থেকে 15 টাকা কেন নিলেন? তখনই সে দোকানদার বলতে শুরু করে আপনার কিসের সমস্যা? উনি আমার পুরনো কাস্টমার। সূর্য এসে বলে সমস্যা আছে, সমস্যা না থাকলে কি কথা বলেছে নাকি? আর তুই এসব কি টমেটো দিয়েছিস, কি সবজি দিয়েছিস? হ্যাঁ, ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বের করে সূর্য এসেই তখন সেই লোকটিকে উচিত শিক্ষা দেয়। আর তখনই সেই লোকটি বলতে শুরু করে সূর্যদা, আমি বুঝতে পারিনি আসলে সে যে তোমার আত্মীয় বা তোমার কাছের কেউ হবে। সূর্য তখন বলে আমার কাছের কেউ বলি তোকে ছেড়ে দেবো নাকি? যে কেউ আসুক না কেন তুই ভালো সবজি দিবি, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। আর ঈশা, তুমি কি দেখে শুনে একটু সবজিগুলো নিতে পারো না নাকি? এদিকে ঈশা তখন সে লোকটিকে বলে কার কথা বলছেন? আমি হলাম ওনার ওয়াইফ, বুঝতে পারলেন তো? তখনই সবজিওয়ালা ভয় পেয়ে আবার সে সমস্ত সবজিগুলো ফেলে নতুন করে সবজি দিতে শুরু করে। সূর্য তখন ঈশাকে বলে এসব পরিচয় এখানে দেওয়ার কি দরকার? আর তোমাকে কে বলেছে বাজার করার জন্য? আর কিছুদিন পরই তো তোমার এক্সাম রয়েছে, সে খবর কি আছে নাকি? ফর্ম কিন্তু আমার কাছে আছে। বাড়িতে বাজারপত্র নিয়ে চলে আসে। এর কিছুক্ষণ পরই বড়মার কাছে চলে আসে সূর্য। বড়মা এসে বলে সূর্য তোর অপেক্ষায় করছিলাম, নতুন ব্যবসা
পরীক্ষা দিয়েছি, কেমন হলো? তুই যেহেতু এসে পড়েছিস, তুই নারকেলটা ভেঙে উদ্বোধন করে। এ বলেই তখন সূর্যের হাতে একটা নারিকেল দিয়ে দেয়। সূর্য যখনই সে নারিকেলটা ভাঙবে, ভিতর থেকে কালো বের হয়, অর্থাৎ সে নারিকেলটা ছিল পচা বা কালো। আর এটা দেখে ভীষণ রকম ঘাবড়ে যায় বড় মা। এ কি অমঙ্গলে হলো? তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব